সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন করে যাও। 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 নমস্কার, আমি রাখি শাস্ত্রী। আশা করি সকলেই ভালো আছেন। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সকলকেই বলবো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন করে যাও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আজকে একটা বিশেষ দিন। সকলকেই বলবো যে আজ, কাল এবং পরশু এই 3টে দিনই আমাদের একটা বিশেষ দিন। তো এই দিনে আমরা কি করব, কি করতে চলেছি সবকিছুটাই আপনাদের সামনে তথ্য আমি দেবো, এবং কিভাবে কি করবেন আপনারা সেটাও আমরা মোটামুটি আপনাকে একটা সুন্দর করে একটা গুছিয়ে একটা আপনাদেরকে একটা গুছিয়ে একটা সুন্দর করে সাজিয়ে একটা আপনাদেরকে বলবো, যেটা আপনারা প্রত্যেকেই আগামীকাল থেকে করাটা শুরু করতে পারেন। তাই সকলকেই বলবো যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা তাড়াতাড়ি লাইভে সবাই জয়েন করে যান। হ্যালো, চিরাগ শর্মা বলছেন হ্যালো ম্যাম। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। ভালো আছি কৌশিক। গত 29 তারিখে লাইভে আমি আসতে পারিনি, 30 তারিখেও আমি আসতে পারিনি বিশেষ কারণের জন্য। এক তো কুম্ভে গিয়েছিলাম, আর দ্বিতীয় কথা আসার পরে খুবই শরীরটা খারাপ হয়ে গেছিল, তাই জন্য লাইভে আসতে পারিনি। সবাইকেই বলবো যে যারা আমার লাইভ দেখছেন বা যারা লাইভে জয়েন করেছেন তারা অনেকেই দিয়েছেন 4 সেপ্টেম্বর 1993 11:59 এর মধ্যে থেকে র্যান্ডামলি আমি দেখে বলবো। সবারটা তো বলা সম্ভব হয় না, কিন্তু আপনাকে শেয়ার করতে হবে। যিনি বা যেই এটা শেয়ার করছেন সে কিন্তু কনসালটেন্সি ফ্রি পাচ্ছেন। তাই আপনারা শেয়ার করুন। শেয়ার করলে দেবে একটা তীর চিহ্ন আপনাদের নামের পাশে আসবে। সেই তীর চিহ্নটা আসলে পরেই কিন্তু আপনারা কনসালটেন্সি পাবেন। তার মধ্যেও র্যান্ডামলি হয়, তাও চেষ্টা করব। তো আপনারা সবাইকেই বলবো, যারা লাইভ দেখছেন তাদেরকে সবাইকেই বলবো প্লিজ একটু লাইভটা শেয়ার করবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। লাইভটা জয়েন করুন এবং লাইভ জয়েন করার পর আপনারা শেয়ার করুন। আজকে বিশেষ কিছু তথ্য আপনাদেরকে দেব। মাঘ মাসে পঞ্চমী তিথিতে বসন্ত উৎসব হয়, অর্থাৎ সরস্বতী পুজো হয়। এই দিন সরস্বতী মায়ের আমরা পুজো করি। 2025 এবছর সময় পড়েছে 2 তারিখে ঠিক 12:27 থেকে শুরু করে 3রা ফেব্রুয়ারি 10:13 পর্যন্ত এই সময় থাকছে। এর মধ্যে আপনারা যখন খুশি মায়ের পুজো করতে পারেন। এবং সরস্বতী মায়ের আরেকটি নাম হলো বাসন্তী। এই দিন অবশ্যই হলুদ রঙের জামা কাপড় পরুন, হলুদ ফুল দিয়ে মাকে অর্পণ করুন, হলুদ, লাল বা কমলা রঙের ভোগ মাকে দিন এবং মিষ্টান্ন দিতে পারেন, পায়েস দিতে পারেন। এবং অবশ্যই নিজে যে বই খাতাগুলো পড়ছেন সেগুলোকে মায়ের কাছে অর্পণ করুন এবং 21টি এলাচ মাকে অর্পণ করুন। এবং পুজোর পরে সেই এলাচগুলোকে তুলে নিয়ে এসে একটা সাদা ট্রান্সপারেন্ট পলিথিনের মধ্যে অথবা সবুজ রঙের কাপড়ের মধ্যে নিজের ব্যাগের মধ্যে রেখে দিন। বিদ্যার্থীদের বলবো অবশ্যই এটা করুন, দেখবেন সারা বছর পড়াশোনার দিকে আপনাদের মন থাকবে। বা নীল সরস্বতী রিং সিং হুং এই বীজ মন্ত্রটি জপ করতে পারেন 108 বার, সবসময় জপ করতে পারেন। নীল সরস্বতী অবশ্যই বাড়িতে থাকলে তার উন্নতি হবেই হবে। বিদ্যার্থীর জন্য নীল সরস্বতী অত্যন্ত প্রয়োজনীয়। এবং শিবলিঙ্গের উপরে বেল পাতার উপরে মধু লাগিয়ে, মাঝখানে পাতায় মধু লাগিয়ে সেটি শিব মহাদেবের উপর অর্পণ করবেন এবং এটা প্রত্যেক সোমবার দিন করবেন। দেখবেন এতে বিদ্যার্থীরা ভালো ফল পাবেন। তাই আপনাদেরকে সবাইকেই বলবো যে আপনারা যারা এখন লাইভ জয়েন করেননি তারা প্লিজ লাইভে জয়েন করুন। আবার আরেকবার আপনাদের কাছে আমি বলবো, মাঘ মাসের পঞ্চমী তিথিতে বসন্ত উৎসব হয়, অর্থাৎ সরস্বতী মায়ের পুজো হয়। এই দিন সরস্বতী মায়ের আমরা বন্দনা করি। এই বছর 2025 সময় পড়েছে 2 তারিখ 2রা ফেব্রুয়ারি ঠিক 12:27 থেকে শুরু করে 3রা ফেব্রুয়ারি 10:13 পর্যন্ত এই সময়টা থাকছে। এর মধ্যে আপনারা যখন খুশি মায়ের পুজো করতে পারেন।
সরস্বতী মার আরেকটি নাম হলো বাসন্তী। এই দিন অবশ্যই হলুদ রঙের জামা কাপড় পরবেন, হলুদ ফুল দিয়ে মাকে অর্পণ করুন। হলুদ, লাল বা কমলা রঙের ভোগ মাকে দিন। মিষ্টান্ন দিতে পারেন, পায়েস দিতে পারেন কেশর দিয়ে, এবং অবশ্যই নিজে যে বই খাতাগুলো আপনারা পড়ছেন সেগুলো মায়ের কাছে অর্পণ করুন। এবং 21টি এলাচ, সবুজ এলাচ মাকে অর্পণ করুন, এবং পুজোর পরে সেই এলাচগুলোকে তুলে নিয়ে এসে একটা সাদা ট্রান্সপারেন্ট কাপড় বা পলিথিনের মধ্যে বা সবুজ রঙের কাপড়ের মধ্যে বেঁধে সেটা নিজের ব্যাগের মধ্যে রাখুন। বিদ্যার্থীদের অবশ্যই এটা করুন, দেখবেন সারা বছর পড়াশোনায় ভালো হবে। বা নীল সরস্বতীর রিং শ্রিং হুং এই বীজ মন্ত্রটি জপ করতে পারেন 108 বার। নীল সরস্বতী অবশ্যই বাড়িতে রাখা উচিত এবং তার উন্নতি হবেই হবে যদি কারো বাড়িতে থাকে। বিদ্যার্থীদের জন্য নীল সরস্বতী অত্যন্ত প্রয়োজনীয়। এবং শিবলিঙ্গের উপরে, বেল পাতার উপরে মধু লাগিয়ে, মাঝখানের পাতায় মধু লাগাবেন, তার মধ্যে শিবলিঙ্গের উপরে অর্পণ করবেন। এটি প্রত্যেক সোমবার দিন করবেন, এতেও কিন্তু বিদ্যার্থীরা ভালো ফল পাবেন। মনে রাখবেন এই বসন্ত পঞ্চমীতে এই সরস্বতী পুজোর দিনকে নীল সরস্বতী মায়ের পুজো করলে কিন্তু অত্যন্ত দুর্দান্ত ফল সারা বছরই পাবেন। যারা পারবেন না তারা আমাদেরকে বলতে পারেন, আপনার নাম গোত্র দিতে পারেন। আমরা আপনার হয়ে নীল সরস্বতীর মূর্তি পুজো করে আপনাদেরকে আমরা বাড়িতে পাঠাতে পারি। তার ব্যবস্থা আমরা প্রত্যেক বছর করে এসেছি, এবছরও আপনাদের জন্য রয়েছে। যারা নীল সরস্বতী নিতে ইচ্ছুক বা যারা নীল সরস্বতী পুজো করাতে ইচ্ছুক তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে আপনাদের নাম, গোত্র এবং আপনাদের ছেলে মেয়ের নাম, যেটা আপনার যার জন্য যে বিদ্যার্থী থাকবে তার জন্য নিতে পারেন, বা আপনারা নিজেরাও বাড়িতে রাখতে পারেন, সেটার জন্য কোনো অসুবিধা নেই। তবে যারই নাম হবে তার নাম, তার গোত্র, এবং আপনি নীল সরস্বতীটা আপনি ছোট সাইজ নেবেন না বড় সাইজ নেবেন সেটা একটা মেনশন করবেন, আমাদের হোয়াটসঅ্যাপে আমরা লিখে পাঠাবেন। তারপরে আমরা আপনাদেরকে এটা পুজো করে আপনাদেরকে পাঠাতে পারবো। এবং তার কি দক্ষিণা আছে সমস্তটাই আপনারা হোয়াটসঅ্যাপ করলেই জানতে পারবেন। অনেকে এখানে জয়েন করেছেন, অনেকে এখানে জয়েন অনেকদিন ধরেই করেছেন আমার ফেসবুক পেজে। তাই আপনাদেরকে একটা কথা আমার বলার আছে, যেটা আমি অনেকদিন ধরেই আপনাদেরকে বলতে চাইছি। সেটা হচ্ছে ফেক থেকে সাবধান। ফেক থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। এবং ফেক কিন্তু আমার নাম করেও অনেকে অনেক কথা বলছেন। তাই আপনাদেরকে বলবো যে একটু বিবেচনা করে দেখবেন। যে আমার নাম্বারটা হচ্ছে 9830908807 এই নাম্বার। আরেকটি নাম্বার এখানে স্ক্রিনে রয়েছে 9874931025। আরেকটি নাম্বার হচ্ছে 9038677799। এই তিনটে নাম্বারের বাইরে আমার কোনো নাম্বার নেই। আপনারা এই তিনটে নাম্বারের মধ্যে 1 2 3 করে সেভ করে রাখতে পারেন। ফ্রড লোক অনেকেই ফোন করছে, অনেকেই আমাকে বলছে, কিন্তু আমি আপনাদেরকে একটা কথাই বলবো, ফ্রড থেকে সাবধান। নকল রাখি শাস্ত্রী হইতে সাবধান। সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করে যাও, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করে যাও। লাইভে জয়েন করলে পরে একটা জিনিস তোমরা পাবে, এটা হচ্ছে লটারির মতনই সিস্টেম, যে যারটা আমি র্যান্ডাম দেখতে পাবো তারটা আমি নিশ্চয়ই বলবো, এবং চেষ্টা করবো তাকে ভিডিওতে নিয়ে বা তাকে কল করে নিয়ে আমরা কথা বলবো। তাই যারা বা যেই আপনারা এখানে যোগাযোগ করছেন, আমি বলবো আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আপনারা হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থটা দিন, আমরা হোয়াটসঅ্যাপ থেকে দেখে আপনাদেরকে কল করে কথা বলবো। এখানে নাম্বার দেওয়ার দরকার নেই, আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করুন এবং আপনাদের নাম্বারটাও দিন, আমি ফোন করে আপনাদের সাথে কল করে কথা বলবো। সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করে যান। যারা এখানে দিচ্ছেন তাদেরকে বলবো, যারা শেয়ার করছেন, দেখুন অ্যাস্ট্রো পয়েন্টের পাশে একটা মানুষের ছবি, তার পাশে একটা তীর ছবি আছে। এই যে মানুষের ছবি তার পাশে তীর ছবিটা আছে, সেই তীর ছবিটা থাকলেই কিন্তু আমরা আপনাদেরকে কনসালটেন্সি ফ্রি অফ কস্ট, মানে অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট করবো। দেখুন ফ্রি বলতে গেলে তো মানে কি বলবো আপনাকে, যে সময় খুব কম থাকে, ফ্রি কনসালটেন্সি করতে পারি না, কারণ যখন লাইভে থাকি তখনই ফ্রি কনসালটেন্সি হয়। 2025 এর আগেও আপনাদের আগাম বার্তা দিয়েছিলাম 2025-এর
কি হতে চলেছে সেটা আমি আপনাদেরকে বলেছি, তাও আজকে একবার শর্ট করে বলবো যে 2025-এ আগাম সতর্ক বার্তা কি আছে না আছে। আমি কয়েকটা পয়েন্টস আমাদের রেডি করে রেখেছি আপনাদের বলার জন্য। সবাই এটা শুনুন এবং শুনে আমার কথা অনুযায়ী প্রত্যেকটা কথা আপনারা মিলিয়ে, এর আগেও নিয়েছেন অনেকবার আমি সতর্ক বার্তা বলে লাইভ করেছি এবং লাইভে হেডিং দিয়েছিলাম সতর্ক বার্তা। এবারও আজও আমি সতর্ক বার্তা হিসাবে ফেব্রুয়ারির 1 তারিখ আজকে সতর্ক বার্তা আপনাদের দিচ্ছি। এগুলো আপনারা একটুখানি মাথায় রাখবেন, যে যেখানে থাকেন একটু সাবধানে চলার চেষ্টা করুন। আগামী মার্চ মাসে 2025-এর পর ভারতবর্ষে অভ্যন্তরীণ সমস্যা হবে। হ্যাঁ বন্ধুরা, বিবেক বুদ্ধির লোপ পাবে ভারতবর্ষে। পশ্চিম দেশের ক্ষেত্রে অর্থনৈতিক রিসেশন শুরু হবে। পশ্চিম দেশের ক্ষেত্রে অর্থনৈতিক রিসেশন শুরু হবে। মার্চ মাসে ভারতবর্ষের অভ্যন্তরীণ সমস্যা হবে। শুনছেন নিশ্চয়ই, যারা যারা আছেন তারা একটু প্লিজ হ্যালো হাই বা একটু কমেন্টস করুন বা একটা সাইন দিন যে আমি ভাববো যে না আপনারা আছেন সঙ্গে। দেখুন, এগুলো কিন্তু খুব খেলা কথা না, অনেকটা পড়াশোনা করে অনেকটা রিসার্চ করেই কিন্তু জ্যোতিষ কথা বলে। তাই অনেকে ভাবে জ্যোতিষ খুব ফ্যানলা জিনিস। জ্যোতিষ কিন্তু ফ্যানলা জিনিস নয় যে খেলনার মতন আসবাবপত্রের মতন ধুলো পড়ে গেল কোনো ব্যাপার না, তা কিন্তু নয়। জ্যোতিষ কথা বলে, ভাগ্য ভবিষ্যৎ সবকিছুই জ্যোতিষ কিন্তু মিলিয়ে দিতে পারে। তাই জ্যোতিষের কথা কে শুনবে কে শুনবে না সেটা আমি জানি না, কিন্তু আমি বলবো একটুখানি এই কথাটাই যে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর। যারা আমার সাথে যোগাযোগ করেছেন বা এর আগে যারা আমার লাইভ দেখেছেন বা আমার পেজে যারা ফলোয়ার্স আছেন তারা জানেন যে কিভাবে আমার কথাগুলো মিলে যায়। দেখুন, রাতারাত অনেক গাছ গজায়, রাতারাত অনেক গাছও কিন্তু মরে যায়, ঝড়ে বকও মরে। তাই প্রত্যেক দিন নতুন করে একটা করে জ্যোতিষ আপনারা পাবেন, নতুন করে সবকিছুই পাবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা যখন তার কাছে যাবেন তার কতটা আপনাকে মিলিয়ে দিতে পারলো সেটার উপরে তার দক্ষতা আপনারা বিচার বা পরিচয় দিতে পারবেন। সুতরাং আপনারা অনেকেই আমার কাছে এসেছেন এবং 2 লাখের উপরে আমার ক্লায়েন্ট দেখা অলরেডি হয়ে গেছে। আমাকে একজন আমার বোন কিছুদিন আগেই জিজ্ঞেস করছিল, দিদি তুমি এতদিন পর্যন্ত 10,000 ক্লায়েন্ট দেখে নিয়েছো, গর্ব করে না? আমি এটা ওকে বললাম যে না, ওরকম ভাবে বলছো কেন? ওরকম ভাবে না, একটা ডায়েরি, সেই ডায়েরিটা 365 পাতা থাকে। 365 পাতাতে এক একটা পাতাতে 4টে করে জন্মছক আমি কাটি, কোনো সময় 5টাও কাটি। কারণ আমার আর অত কিছু দেখতে লাগে না যে খুঁজে খুঁজে খাতা বার করে পাতা উল্টি আমার দেখার দরকার লাগে না। তাই একটা খাতাতে 5টা করে মোটামুটি একটা মানে 5 জনের একটা পেজে করে করা হয়, তাহলে 10টা করে যদি পেজ হয় একটা পাতাতে, এপিট ওপিট 10টা করে যদি হয় তাহলে 365 ইন্টু 10টা কত হয়? এরকম করে 8খানা ডায়েরি আমার জমে গেছে। একজন লিখছেন এখানে, মধুমিতা পাত্র, দিদি তোমার কথা খুব মেলে। হ্যাঁ মেলে, আপনারা তো বলেনি, সত্যি তো মেলে, না হলে কেন বলবেন? তাই এত হাজার মানুষকে দেখতে পেরে আমি নিজে ধন্য যে আপনারা যারা আমাকে দেখিয়েছেন, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে আপনারা আমাকে পছন্দ করেছেন, আমাকে দেখিয়েছেন। আমি মনে করি কেউ যদি আমার হাতে 1 গ্লাস জলও খায় আমি কৃতজ্ঞতা মনে করি, কারণ আমি তাকে জলটা দান করতে পারলাম। সে জল খেলো, তার তৃষ্ণাটা সে মেটালো, সে খুব থ্যাঙ্কস হলো, সেটা তো অন্য কথা, সেটা আমি দেখি না। আমি দেখি যে আমি তাকে জলটা দিতে পারলাম মানে আমি থ্যাঙ্কস তার কাছে যে সে আমার কাছে চেয়ে জল খেলো। বাস্তবে যারা আমার সাথে খুব পার্সোনালি মিশেছেন, যারা আমাকে খুব পার্সোনালি চেনেন, তারা এই কথাটা জানবেন যে আমি কতটা ঠিক বলছি না বলছি। বাকি তো সবকিছুই সবাই জ্ঞান দেয়, সে জ্ঞান দিতে তো সবাই জানে ভালো, আর জ্ঞান মানুষও শোনেও। কিন্তু আমি আপনাদের একটা কথা বলবো যে জ্ঞান আমি দেই না, আমি একটু বাস্তব, একটু স্ট্রেট কাট কথা বলি, কিন্তু এই স্ট্রেট কাট কথার মধ্যে কিন্তু অনেক সহজ জিনিসও আমি, অনেক কঠিন জিনিসও আবার যেমন জল করে দিই, এবং সহজ জিনিসও কিন্তু আমি অনেক সময় আরো সহজ করে দিতে পারি। তাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রত্যেককেই বলবো যে এটা একদম একদম হাওয়ার ছলে উড়িয়ে দেবেন না, আর এটা ওই খেলতে খেলতে ইয়ার্কি আড্ডাও ভাববেন না। যেগুলো আমি বলছি সেগুলো আমার এর আগেও অনেক 2019-এর পর থেকে 2020 পর থেকে অনেক ভবিষ্যৎ বার্তা দিয়েছি এবং এটা মিলেছে। মেলার পরেও অনেকে আপনারা কমেন্টস করেছেন, সেই কমেন্টস আমাদের কিছু মুছে দেওয়া যায় না। ভালো কমেন্টস লিখলেও লোকে এখানে থাকে, খারাপ কমেন্টস লিখলেও এখানে থাকে।
যার ভালো লাগে সেও অনেক কিছু ভালো লেখে, যার খারাপ লাগে সে অনেক কিছু গুছিয়ে আমায় লেখে, কিন্তু সেটা নিয়ে আমি রাগ করি না বা আমার কোনো রকম কষ্ট হয় না। যে যারটা সে তারটাই বুঝবে। আপনার কান্না বা আপনার কষ্ট বা আপনার পকেটে পয়সা নেই সেটা আপনি ছাড়া অন্য কেউ সেটা আপনাকে ফিল করবে না। হ্যাঁ, আর কেউ যদি কেউ ফিল করতে পারে আপনার ফ্যামিলির, তাও 5 জন যদি ফ্যামিলিতে থাকে 2 জন তো ফিল করে 3 জন ফিল করতে পারবে না। মূর্খ বছর চিন্তা করবে না যে আপনার দরকার আপনাকে দেই। তো বিবেক বুদ্ধি যেমন লোপ পাবে তেমন পশ্চিম দেশের ক্ষেত্রেও অর্থনৈতিক রিসেশন শুরু হবে। বৃহস্পতি অতিচারিত গতি হয়ে যাবে 2025। রাশিয়া অ্যাগ্রেসিভ হবে এবং ইউরোপ সমস্যা শুরু হবে, ইউরোপেও সমস্যাটা শুরু হবে। হ্যাঁ বন্ধুরা, এটা ঠিকই বলছি আমি। নর্থ কোরিয়ার সাথে সাউথ কোরিয়া, জাপান কনফ্লিক্ট হতে পারে। এগুলো সবই কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিতে বলছে। দেশ দুনিয়ায় যেটা গ্রহ নক্ষত্র যেই জায়গায় থাকবে সেই জায়গা অনুযায়ী আমরা এটা বিচার করে বলি। তো এটা অ্যাজ পার অ্যাস্ট্রোলজি মতোই বলছি, এটা এখানে কোনো রকম কোনো পার্সোনালি কোনো অ্যাটাক করছি না, কোনো পার্সোনালি বলছি না। নর্থ কোরিয়ার সাথে সাউথ কোরিয়া, জাপান কনফ্লিক্ট হতে পারে। তাইওয়ান ও চীনের সমস্যা বিনাশ হবে। কালপুরুষের 12টা হাউসে 12টা ঘরে, ঠিক আছে, মধ্যে 6টা গ্রহের যুক্তি হবে এবং একসাথে থাকবে এবং আগামী বছর মঙ্গলের ফলত আগামী 2.5 বছর প্রকৃতি দুর্যোগ বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর হবে। সাইক্লোন, সুনামি, সাইক্লোন, সি কোস্টাল আর্থকুয়েকও হবে। 16 মে 2025 বৃহস্পতি অতিচারী গতিতে হবে এবং 29-30 মার্চে 2025 6টি গ্রহ একসাথে যুক্ত হয়ে এই প্ল্যানেটারি পজিশন হচ্ছে এর যা ক্যালকুলেশন করা হচ্ছে তাতে বলা যায় যে 2026 থেকে 28-এর মধ্যে পুরো পৃথিবী আরো কোনো বড় মহামারীর প্রকোপে পড়বে। ইয়েস, হ্যাঁ, দেখুন আমি যে বলছি আমি ভয় দেখাচ্ছি না, আমিও তাতে পড়বো, আপনিও তাতে পড়বেন। সুতরাং এগুলো আপনারা শুনে রাখুন, সময় যখন ফলিত হবে তখন আমার কথাটা একবার মনে করবেন। আরেক কথা আমি আরো কিছু আপনাদেরকে বলবো আজকে, এবং এইবার যে মৃত্যুটা সংখ্যা হবে তা আকস্মিক হবে, একদম সাডেন। মাংস যারা খান তাদের সমস্যা বাড়বে, চেষ্টা করুন নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। মাংস খান কিন্তু অল্প খান, কি বলবো আর, যারা খায় যারা ভালোবাসে তাদের তো না করতে পারবো না, তাও আমি এটা সতর্ক দিচ্ছি, তাই আপনাদের বলছি মাংস খাওয়াটা একটু কমিয়ে দিন। স্টক মার্কেট কমবে বা লং টার্ম বেচার গোল্ডও দামও কমবে, কিন্তু স্টক মার্কেটও কমবে এবং লং টার্মে গোল্ড দাম কমবে, বাড়বে। আর পেট্রোলের দাম বাড়বে, পেট্রোলের দাম বাড়বে, গোল্ডের দামও বাড়বে। তা যার কাছে যা গচ্ছিত ধন আছে, যা গোল্ড আছে, তো সেই ধন সম্পত্তির মালিক তারা আরো বেশি বেশি বেড়ে যাবে, গোল্ডের দাম অনেকটাই বেড়ে যাবে। তাহলে যদি কারো কাছে 500 গ্রাম থাকে তাহলে 500 গ্রাম ভ্যালু যদি এখন 15 লাখ টাকা হয় তখন সেটা 20 লাখ হয়ে যাবে, 25 লাখ হয়ে যাবে, অনেক বাড়বে কিন্তু সোনার দাম। ধর লিখছেন মূলাঙ্ক নিয়ে কিছু বলো প্লিজ, সবাই এত নাম্বারের পিছনে ছুটছে। ওটা বন্ধ করে দাও, হঠাৎ করে বন্ধ করে দাও। কি বলছে? বলছে মূলাঙ্ক নিয়ে কিছু বলো, হঠাৎ করে সবাই নাম্বারের পিছনে ছুটছে। সবাই নাম্বারের পিছনে, হ্যাঁ বলছি, সঙ্গে থাকো বলছি। স্টক মার্কেট কমবে বা লং টার্মে তোমার গোল্ডের দাম বাড়বে, হ্যাঁ, আর পেট্রোলের দাম বাড়বে, ভেহিকেলসের দামও বাড়বে, অলরেডি বেড়ে গেছে এবং আরো বাড়বে। 2028 থেকে 30-এ ভারতের এন্ট্রি হবে এবং তার ফেব্রুয়ারি 28-এ শনি মীন রাশিতে প্রবেশ করবে, ঠিক আছে। তখন ভারত যুদ্ধে প্রবেশ করবে এবং প্রচুর মুসলিম দেশ চীনের সাথে যুক্ত হয়ে ভারতের উপর আক্রমণ করতে পারে। ভবিষ্যতে আরো একটা কথা বলবো যে 2027 পর্যন্ত কিন্তু খুব ক্রিটিক্যাল সমস্যা হবে এবং 2026-এ ঠিক অধিক মাসের সাথে সাথেই 4টে গ্রহণ কিন্তু 2026-এ অর্ধেক মাসে হতে হতে 4টে গ্রহণ কিন্তু হবে। 29শে মার্চ 2025 শনিবার সূর্যগ্রহণ এবং শনিদেব মীন রাশি প্রবেশ করবে এবং বৃহস্পতি অতিচারী গতিতে হয়ে যাবে এবং মীন রাশিতে 6টি গ্রহের একসাথে অবস্থান হবে। এটা কিন্তু বিরাট মারাত্মক ব্যাপার, যে যতই বড় বড় কথা বলুক না কেন সে তখন কিন্তু আর বড় কথাগুলো বলতে পারবে না। গ্রহ নক্ষত্রের এরকমই অবস্থান 1000 বছরের পর একবার হয় এবং যখন হয় তখন ধ্বংস হয়ে যায়। 2025-এ ইউরোপ অস্থি সমাপ্ত হবে এবং এনআরআই এর অনেক নিজেদের দেশে ফিরে যাবেন, এনআরআইরা অনেক নিজেদের দেশে ফিরে চলে যাবেন এবং মুসলিমরা নিজের বাঁচানোর জন্য যুদ্ধ শুরু করবেন। এটা আমি বললাম আপনাদের, এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, যে যেখানে গ্রহ যেখানে আছে সেখান থেকে আমরা যেরকম বিচার করে বলি। এর আগেও যেরকম বলতে পেরেছিলাম অমুক জায়গায় দুর্যোগ হবে, অমুক জায়গায় আগুন লাগবে, লেগেছে, দুর্যোগ হয়েছে, তাই এটাও সত্যি হতে পারে। তো
মানে এটা হচ্ছে যে 9 মূলাঙ্ক হচ্ছে এবছরে মঙ্গল, এবং মঙ্গলের হচ্ছে সংখ্যা 9, এবং মঙ্গলের বছর 2025, মানে 2 আর 2 4, 5 আর 4 9, তাই মঙ্গলের বছর। এবং ওয়ার হবে এই দেশের মধ্যে, 2 দেশের মধ্যে ওয়ার হবে, যুদ্ধ হবে, ডোনেশন হবে, ওয়েলফেয়ারও হবে, এবং স্ক্যান এবং ট্র্যাপও হবে। এটা হচ্ছে মোটামুটি মূল কথা আমি আপনাদেরকে বললাম। এইগুলো আপনারা মিলিয়ে নেবেন। এর বাইরে আমার অনেক শর্টস থাকবে যেগুলো আপনারা অনেকে দেখেন। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন, রাখি শাস্ত্রী, জ্যোতিষ রাখি শাস্ত্রী। এটা আপনারা ইউটিউবটা দেখতে পাবেন। ইউটিউবে কিন্তু আমি অনেক কিছুই আপলোড করেছি এবং এগুলোও করব। হ্যাঁ, লিজা ধর বলছেন যে মূলাং নিয়ে কিছু বলবো। লিজা ধর কি আছেন? লিজা ধর কি আছেন? এইখানে যারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিচ্ছেন তারা একটু শেয়ার করুন। এখানে দিয়ে বসে নিয়ে সেটা বলো। লিজা ধর কি আছেন? না, নেই, মনে হচ্ছে নেই, কোনো মেসেজ দেখতে পাচ্ছি না। দেখুন, মূলাং নিয়ে আলোচনা বলতে গেলে সবটাই মানুষের বিশ্বাস, বিশ্বাসের উপরেই মানুষের সবকিছুই হয়। মূলাং, ট্যারো কার্ড, ফেস রিডিং, অ্যাস্ট্রোলজি, সবই এগুলো আমি বলবো যে মানুষের বিশ্বাস। লিজাদার লিখেছেন আছি। কি প্রশ্ন আপনার বলুন? অনেকদিন পর লাইভে দেখলাম। কি প্রশ্ন লিজা ম্যাডাম? মূলাং নিয়ে কি প্রশ্ন? এনিওয়ে, মূলাং হচ্ছে, দেখুন আমরা অ্যাস্ট্রোলজি যেরকম বলি, আমরা অ্যাস্ট্রোলজি রাহু, চন্দ্র, শনি, কেতু যেরকম আমরা বলি, আমাদের 9টা গ্রহ, 27টা নক্ষত্র, তেমন মূলাঙ্ক কিন্তু এবিসিডি থেকে শুরু হয়। এবং মূলাঙ্কের জায়গাটা আমরা ক্যালকুলেশন করি কিন্তু আমাদের অ্যালফাবেটস দিয়ে। এবং মূলাংটা আমরা কিভাবে বিচার করি, যেমন আমরা জ্যোতিষ, আমরা অ্যাস্ট্রোলজিটা আমরা হচ্ছে মাদার, আমরা মাদার, অ্যাস্ট্রোলজি হচ্ছে মাদার, মাদারের থেকে কিন্তু সিস্টার বেরিয়েছে হচ্ছে নিউমারোলজি। কিরকম দেখুন, নিউমারোলজির সাথেও কিন্তু অ্যাস্ট্রোলজির অ্যাটাচ আছে। যেমন 1 থেকে 9 সংখ্যা আমরা যেমন কি 9টা গ্রহ হয়, তেমন কিন্তু মূলাঙ্ক 1 হলে এই হয় রবি, দ্বিতীয় 2 হলে চন্দ্র, 3 হলে বৃহস্পতি, চতুর্থ হলে মঙ্গল, পঞ্চম হলে বুধ, ষষ্ঠ হলে শুক্র, সপ্তম হলে কেতু, অষ্টম হলে শনি, নবম হচ্ছে মঙ্গল। ঠিক আছে, 4 রাহু। নাম্বার কতটা ভ্যালু রাখে? সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার জন্মছক কতটা ভ্যালু রাখে, সেটা দেখে এর উপর ডিপেন্ড করে হচ্ছে নাম্বার কতটা ভ্যালু রাখে। যদি আমার জন্মছকে মঙ্গল আমার অ্যান্টি হয়, তাহলে 9 নম্বর আমার জন্য স্যুট হবে না। যদি আমার জন্মছকে রবি আমার ভালো নেই, রবি নিজস্ব থাকে, তাহলে রবি মানে সান, সান মানে হচ্ছে 1 নম্বর, তাহলে আমার জন্য ভালো না। এবং এই জিনিসটা আগে জানতে হবে। অ্যাস্ট্রোলজি মাস্ট। উইদাউট অ্যাস্ট্রোলজি যদি মনে করেন যে আমার 9 নম্বর, আমার টোটাল মূলাঙ্ক মিলিয়ে হচ্ছে 9, তো 9 যদি আমার ভালো না থাকে, আমার জন্মছকে, আমার বার্থ চার্টে, আমার ন্যাটাল চার্টে, আমার মেটাল চার্টে, আমার নবগ্রহতে, তাহলে আমার কিন্তু নবাংশ তো যদি আমার ভালো না থাকে, তাহলে কিন্তু ওই 9টা আমার মনে হয় না, আমি আমার পারসেপশন বললাম যে তাহলে কিন্তু সেখানে কাজ হয় না। এটা একটা এমন জায়গায় কথা আমি বললাম যে আমি কোনো প্রফেশনকে ছোট করছি না, আমি কোনো প্রফেশনকে খারাপ বলছি না। আমি বলছি আগে বার্থ চার্ট দেখতে হবে যে 9 নম্বর আমার জন্য ঠিক কিনা। কারো মঙ্গল যদি অষ্টমে বসে, কারো মঙ্গল যদি চতুর্থ বসে, মঙ্গল যদি পাপ গ্রহে বসে, আর এবার যদি তার মঙ্গলের বছর হয়, তাহলে কি মনে করছেন সবার ভালো হয়ে যাবে? নো, সবার ভালো হয় না। কোনো বছরই কোনো জায়গায় সবার ভালো হয় না। যার মধ্যে সেই গ্রহটা, যে বছর যে গ্রহ, সেই গ্রহ যদি তার যদি ভালো থাকে তো ঠিক আছে, কিছুটা ভালো ফল দেবে। খারাপ জায়গায় বসে থাকলে সে ভালো ফলটা কি করে দেবে, যদি কিনা তার রেমেডি হয়। আর যদি রেমেডিও হয়, তাহলে সেক্ষেত্রে আমি কোনোদিনও বলবো না 100-এর মধ্যে 100% সে অতিক্রম করতে পারবে। ঠিক আছে। আর একটা কথা হচ্ছে যে আমি জানি না লিজা তোমার কতটা ধারণা আছে অ্যাস্ট্রোলজির উপরে, ফেথ আছে কিনা। যদি অ্যাস্ট্রোলজির উপর ফেথ থাকে, তাহলে নিজের জন্মছকের চার্টটা আগে নিয়ে দেখাও, দেখিয়ে তারপরে নিউমোলজি দেখাও, সেটা মনে হয় বেটার হবে। কারণ নিউমোলজি বলতে পারে না কখনোই, সে মানে যেভাবেই হোক না কেন বলতে পারে না যে আমার কালকে অ্যাক্সিডেন্ট হবে কিনা, আমার কালকে আমার বাচ্চা হবে কিনা, আর আমার কালকে বাচ্চা ঠিকভাবে সুস্থ হবে কিনা, নিউমোলজি বলতে পারে না। এটা আমি বললাম,
আমি আমি যতটুকু দেখেছি, যতটুকু আমি পরীক্ষা করেছি, ততটুকু এইটুকু আমি বলতে পারবো না যে নিউমারোলজি দিয়ে যে কালকে আমার জীবনে ভবিষ্যতে আমার শনি সাড়ে আমার কি ফল পাবে, যতক্ষণ না আমি আমার জন্মচারটা দেখছি, শনি আমার কোন ঘরে রয়েছে, তার কোন নক্ষত্র রয়েছে, তার ডিগ্রি কত রয়েছে, সে নিচস্থ কি উচ্চস্থ, সে কোন জায়গায় দৃষ্টি দিচ্ছে, সেই দৃষ্টিটা তারা ভালো দিচ্ছে কি খারাপ দিচ্ছে, শনির সাথে মঙ্গলের জুতি হয়ে যাচ্ছে কিনা, বীজযোগ আছে কিনা, শনির সাথে চন্দ্র জুতি হয়েছে কিনা, সেইটা একটা দেখতে হবে। তারপরে এই নাম্বার সংখ্যাটা তার ফেভার হবে কি আনফেভার হবে সেটা বলা যেতে পারে। এখানে আরেকটা কথা আমি বলবো যে যারা অনেকেই ভাবছেন যে নাম্বারের সংখ্যা নিয়ে জীবন তৈরি হয়ে যাবে, আমি মনে করি এটা একটা ভুল তথ্য আপনাদের কাছে। নাম্বার নিয়ে কোনোদিনও কার সেই জায়গাটা আসে না। হ্যাঁ, আমরা লাকি নাম্বার বলতে পারি, লাকি কালার বলতে পারি, লাকি রং বলতে পারি, সেটাও কিন্তু আমাদের জন্মছকের উপরে 1, 5, 9 থেকে আমরা বিচার করে থাকি। 1, 5, 9টা ভালো জায়গা, লগ্ন পঞ্চম নবম এই জায়গাটা আমরা দেখি। আবার আমরা 4, 8, 12, 6 এটাও আমরা দেখি, সেটা কি আছে না আছে। যখন আমরা কোনো পুজো করি, পাঠ করি, তখন কিন্তু আমরা সবসময় বলি যে আমাদের সংকল্পের সময় যে 1, 5, 9 আমাদের যে গ্রহগুলো থাকে, ক্রূর গ্রহ বা ক্রূর গ্রহ আমাদের যেগুলো থাকে, সেই ক্রূর গ্রহ যাতে আমাদের কোনো রকম ভাবে ডিস্টার্ব বা ড্যামেজ না করতে পারে, তার জন্য যথাযথ স্থানে যা আছে সেগুলো যেন আমাদের কাছ থেকে ঠিকঠাক আমাদের ফল পাই। আমরা কোনো সংকল্পিত কোনো পুজো করতে গেলে কিন্তু আমরা দেখবেন 4, 8, 12, 6 কিন্তু 4, 8, 6, 12 আমরা কিন্তু উল্লেখ করি যে এই গ্রহতে যেগুলো বসে রয়েছে, খারাপ গ্রহ বা খারাপ জায়গা যেগুলো বসে রয়েছে, এইগুলোতে যেন আমাদের কোনো খারাপ বা ক্ষতি না হয়। ইয়েস, আমি সেটাই বিশ্বাস করি। তাই আপনাকেও আমি একটা কথা বলবো, যদি মূলাং নিয়ে কোনো রকম ভাবে আপনার কোনো জানার ইচ্ছে থাকে, তাহলে আগে অ্যাস্ট্রোলজিতে জানুন। অ্যাস্ট্রোলজি দেখুন যে আপনার জন্মছকে যে আপনার বাচ্চা কবে হবে, আপনার জন্মছকে আপনার বিবাহ কবে হবে, আদৌ বিবাহ হবে কিনা। জ্যোতিষ আপনাকে হেল্প করতে পারে রেমেডি দিয়ে যে আপনার বাচ্চাটা কবে হবে বা বাচ্চা হবে কিনা বা বাচ্চা আদৌ হবে কিনা। সবকিছুটাই কিন্তু জ্যোতিষ আপনাকে প্রথমে আগে বিশ্লেষণ করবে যে আপনার সন্তানের পঞ্চম ঘরটা কেমন জায়গা, সে কোথায় পঞ্চমে বসে সে কোথায় দৃষ্টি দিচ্ছে, কোন ঘর দৃষ্টি দিচ্ছে, সেই দৃষ্টিতে আপনার সন্তান বা সন্তানের বাবার কোনো জায়গায় সমস্যা আছে কিনা, যার জন্য সন্তান হচ্ছে না কেন, সেটাও একটা ব্যাপার থাকতে পারে। দুজনের চার্ট দেখে তারপরে একটা ব্যাপার থাকতে পারে, দুজনের চার্ট দেখার পর তারপরে গিয়ে একটা কনক্লুশন আসতে পারে। কিন্তু এই 9 আর 6 দিয়ে কোনোদিনও সেই কম্বিনেশনে কোনো কিছু কোনোদিনও হয় বলে আমার জানা নেই। মাফ করবেন, আমি এখানে কোনো ক্রিটিসাইজ করছি না, যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনারা আমায় ক্ষমা করবেন। কারণ আমি যে জিনিসটা দেখে এসেছি, অ্যাস্ট্রোলজি পড়তে অনেক বছর লেগেছে এবং এখনো পড়ছি, এখনো আমি অনেক কিছু শিখছি। যেটুকু শিখেছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরি, যেটুকু শিখবো আরো যে শিকার ইচ্ছে যেগুলো আছে, যেগুলো শিখে যাচ্ছি প্রত্যেকদিন ধরে, তো সেগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে এনে ধরবো। তবে এটা আমি বলে দেবো, অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স। যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে, যারা কদিন পড়লো তারপর খুলে রেখে দিল আমার কাজ হচ্ছে না, তাদের জীবনে কাজ হবে না। কারণ তারা একটা নিজেদের মনে করে, আমি তাদেরকে বলে করি ভাই তোমার নিজের ভবিষ্যৎ তুমি বানিয়ে নিয়ে আমাকে দেখাও না। তাহলে তোমার জীবনটা, তুমি যখন অ্যাস্ট্রোলজি বিশ্বাস করো না বা তুমি যদি কোনো কিছু বিশ্বাসই না করো, তুমি ঈশ্বরকে বিশ্বাস করো, ঈশ্বরকে ডেকে দেখো দেখি ঈশ্বর তোমাকে তত তাড়াতাড়ি সাড়া দেবে। সেটাও যে ঈশ্বর তোমাকে ভালোভাবে দেখবে কিনা, সেটাও কিন্তু তোমার নবম স্থান থেকে আমরা দেখবো তোমার ধর্মের প্রতি কোনো ইন্টারেস্ট আছে কিনা। তাই আজকের দিনে জ্যোতিষ অনেক হতে পারে, জ্যোতিষ একটা মানুষের জীবনে অনেক বড় দাগ রাখে, অনেক বড় মানে রাখে। ভালো জ্যোতিষ কখনোই আপনাকে খারাপ রেমেডি দেবে না। 2 টাকার জায়গায় 50 টাকা নেবে, কিন্তু আপনাকে যে রেমেডিটা দেবে সেই রেমেডিটা আপনার কাজ হবে। কারণ সে চাইবে না তার নেম বা ফেম কোনোদিনও ধুলে আত্মসাৎ মিটিয়ে চলে যাক। সে চাইবে যে আমার একটা ক্লায়েন্ট থেকে 10টা ক্লায়েন্ট আমার কাছে আসবে এবং আমাকে একবার যে নেম অ্যান্ড ফেমের যে একটা মজা পেয়ে যায়, সে কোনোদিন তার নেম অ্যান্ড ফেমটাকে মাটির তলায় মেশাতে পারে না। যদি কিনা আপনার রবি ভালো জায়গায় না থাকে, তাহলে আপনি কোনোদিনও নেম ফ্রেম পাবেন না। আপনাকে দেখতে বিউটি কুইন হলেও আপনি ঢিস, আপনাকে যদি পচা দেখতে হয় তাও দেখবেন রবি আপনার ভালো, আপনি সরকারি জায়গায় এমন জায়গায় উচ্চ জায়গায় চাকরি করছেন, তাহলে সেই জায়গায় দেখবেন যে আপনার ভালো ভালো সুন্দর দেখতে মহিলাও সেই জায়গায় বা পুরুষ মানুষ গিয়ে সেই জায়গায় চাকরি করতে পারছে না। কেন আছে? জন্মছকে যদি আপনার রবি খারাপ থাকে, আপনি কোনোদিনও ফ্রেম পাবেন না, কারো জন্য কোনো নাম পাবেন না। জন্মছকে যদি আপনার মঙ্গল খারাপ থাকে, তাহলে আপনার অমঙ্গলই থাকবে, মঙ্গল তো আপনার হবে না। সেক্ষেত্রে আমরা যখন একটা প্রফেশন দেখি, যেমন আমরা যখন মঙ্গলটাকে ভালো দেখি, তবে কিন্তু আমরা একটা লয়ারকে পাই। একটা ভালো মঙ্গল জায়গায় যেখানে একটা মানুষের ভালো মঙ্গল থাকবে, সেখানে দেখবেন ডাক্তার হবে, মঙ্গলের ভালো জাতক হলে সে একটা লয়ার হবে। সে লয়ার হয়ে সে কিছু করতে পারলো কি না পারলো, শুধু একটা মঙ্গল দিয়ে দেখবে না, লয়ার হতে পারবে কিনা সে মঙ্গলের সাথে আরো অনেক কম্বিনেশন আছে, সেই কম্বিনেশনও দেখতে হবে। রবির কম্বিনেশন দেখতে হবে। রবি যদি তার একটা খারাপ গ্রহের সাথে বসে যায়, তাহলে তো তার হয়ে গেল, তার আর কোনোদিনও সেই ফ্রেম আর নেমের জায়গাটা আর আসবে না।
আমি বলছি না, শাস্ত্রের কথা বইয়ে লেখা আছে, এনি টাইম চ্যালেঞ্জ, এনি টাইম কিছু বললে আমি সেইখানে বইয়ের রেফারেন্স দিয়ে কাগজ কলে, আমরা সবাই বইয়ের পুঁথিপত্র পড়ে পড়াশোনা করে শিক্ষা দীক্ষায় তবে আমরা এই জায়গায় এসেছি। ডাক্তার বলুন, ব্যারিস্টার বলুন, উকিল বলুন, আমরা জ্যোতিষীরা বলুন, সবাই শিক্ষা দীক্ষায় নিয়ে এসেছে। কিন্তু আমরা সবাই বই পড়ে আমরা কিন্তু কপি করে মাথায় রাখি, তবে গিয়ে আমরা কোনো কিছু বলি, সে ট্রিটমেন্ট হোক, সে জ্যোতিষ হোক, সে যাই হোক। তো সেই জায়গা দিক থেকে আমি বলবো যে জন্মছক একটা মানুষের জীবনে অনেক বড় জিনিস। যদি আপনার জন্মছকটা যেদিনকে আপনি জন্মগ্রহণ করেছেন সেই দিনের জন্ম তারিখটা 50 বছর বয়সেও যদি আপনি কাউকে দেখাতে যান, কোনো পণ্ডিত, কোনো জ্যোতিষ, কোনো আয়ুর্বেদকে, তাহলে আপনাকে জিজ্ঞেস কিন্তু করবে যে আপনি কত বছর বয়স আপনার, কবে আপনার জন্ম হয়েছে, জ্যোতিষ হলে এটা জিজ্ঞাসা করবে। আপনার কোন টাইমটা জন্ম হয়েছে, ওই সময়টা জন্ম সময় গ্যালাক্সিতে আপনাদের কি ছিল, নক্ষত্র কি ছিল, সেই জন্ম নক্ষত্র কোন নক্ষত্রতে আপনি জমিয়েছেন, এই নক্ষত্রটা কতক্ষণ ছিল, কতদিন ছিল, এই নক্ষত্রটাতে 2.5 দিন ছিল চন্দ্র, সে 1-2 দিন ছিল কি তার আগের দিন হয়ে গেছে, তার নক্ষত্র চেঞ্জ হয়েছে। বিরাট ভাস্ট চ্যাপ্টার, অত চ্যাপ্টারে কারোর গিয়ে লাভ নেই। যাই জন্য মানুষ আজকাল কি বলুন তো, সহজেই ওয়েব নিয়ারে চলে যায়। মানুষ 3 দিনে জ্যোতিষ শেখে, 6 দিনে জ্যোতিষ হয়ে গিয়ে চেম্বার বাইরে একটা ঝুলিয়ে দেয় যে আমি জ্যোতিষ। মাফ করবেন, আমি এই প্রফেশনটাকে ভক্তি করি, পুজো করি। শিখতে পারে, কি শিখতে পারে, অমুক জায়গায় অমুক বসে আছে, অমুক জায়গায় একটা বই পড়লেই কিন্তু সব জ্যোতিষকে সব পড়া হয়ে যায়, একটা বই পড়লেই কিন্তু জ্যোতিষ পড়া হয়ে যায়। আমাকে কিন্তু এই কথাটা একজন বিরাট বড় মানুষ বলেছিল, জ্যোতিষ কি ব্যাপার, নাম প্রকাশ করা যায় না তাই নামটা উজ্জ্বল থাক, জ্যোতিষ কি ব্যাপার, জ্যোতিষ কোনো ব্যাপার না, একটা বই পড়বি তাহলে একটা বই পড়েই সব হয়ে যাবে। আরে বাবা, একটা বই পড়লাম সে নয় তার গ্রহ নক্ষত্রে বলুন, সে কোথায় কি দৃষ্টি দিচ্ছে, 4, 8, 12, 6 দৃষ্টি দিচ্ছে বলে সেটা খারাপ ফল পাচ্ছে। আবার অনেক আমি জন্মছক দেখেছি 4, 8, 6, 12 তার খারাপ আছে, তাতেও সে ভালো ফল পাচ্ছে। কেন বলুন তো, ভগবান কাউকেই একদম মেরে রাখে না। যাকে যা মারে, যদি মারেও তাহলে তার পূর্বপুরুষ ফলটা তো তাকে মারে। প্রথমে যদি কেউ হট করে এইভাবে ফল ভেবে যায়, সে কিন্তু তাড়াতাড়ি পড়ে যায়। আর যে আস্তে 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 যায়, সে কিন্তু কোনোদিনও মার খায় না, এটা আমি দেখেছি। কারণ প্রথম যে করে সে তাড়াতাড়ি করে, তার মনের মধ্যে একটা অহংকার চলে আসে, সে ফট করে উদয় হয়, ফট করে পড়ে যায়। আর যে আস্তে আস্তে লাইন ধরে 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 শিখতে 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 যখন হয়, তারপরে গিয়ে সে MBA BBA করে। একবারেই কিন্তু বোতাম টিপলে MBA BBA হয়ে যায় না। এখন অবশ্য 10-এর পরে 12 হয় না, অনেকের পরে 12-এর পরে আর পড়ে না, অন্য জায়গায় লাইন খুঁজে চলে যায়। তো সেই লাইনটা খুঁজতে গেলেও তো 5 বছর সময় লাগে যে কোনো একটা জায়গায় গেলে, নাকি 12-র পরে 1 বছর পড়লে সে MBA BBA BCA এগুলো হয়ে যায়, তাই না? আমার কথায় কতটা আপনাদের মনে হচ্ছে যে আমি বাজে বকছি কি ভুল বকছি? বাজে বকলে আপনারা এখানে লিখে দিন আপনি বাজে বকছেন। এবার বাজে বকছেন যে সেটা আমাকে বলতে হবে যে আমি কোন কথাটায় বাজে বকছি, সেটাও আমাকে লিখে দেখান। কেন বাজে বকার মতন জায়গা এখানে কিছু নেই। আজকের দিনে জ্যোতিষকে নিয়ে সবাই কনফিউজ, যে বাবা জ্যোতিষ দেখাবো, ও তো গেলেই বলবে রেমেডি, ও বাবা কি বলবে না বলবে। কিন্তু সবাই কিন্তু এটা তাসের পাত্তার মতন সবাই এরকম তাস দিয়ে বলে দিতে পারছে আপনার জীবনে এটা খারাপ আছে। আরে আমি দেখলাম না আমার জীবনে কি আছে না আছে, আমার কোথায় কখন আমার জন্ম, কি না জন্ম আমি দেখলাম না, আমার ভবিষ্যতে আমার দশা অন্তর্দশা দেখলাম না, আমার স্বর্ণালী চক্র দেখলাম না, আমার আমি মূলাঙ্ক করলাম না, আমি বলে দিলাম যে আমার এই জীবনে এই আছে, একটা তাসের পাত্তা দিয়ে আমি বলে দিলাম। গতকালই একজন আমাকে বলছে যে আমি না এগুলো বিশ্বাস করতে পারছি না, একটা তাসের পাত্তা আমাকে বলে দিচ্ছে তোমার জীবনে তোমার বিয়ে হবে, আমার 2nd টাইম বিয়ে হবে। কি করে বলে দিচ্ছে মানে আমি তো জানি না, এটা আমার জানা নেই। আমি তো ওই অঙ্ক শিখে 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 তারপরে তো দশা অন্তর্দশা, রবি 7 বছর, মঙ্গলের বছর, শনির এই বছর, এই করে 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 আমাদের ক্যালকুলেশন করতে হয়। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলছি, মানুষ খুব তাড়াতাড়ি জ্যোতিষ শিখে নেয় আজকের দিনে। তাই সবাই আমরা জ্যোতিষী, ঘরে ঘরে সবাই মোটামুটি জেনে গেছে মুলাং 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 শুনতে শুনতে আমাদের কান আমার ব্যথা হয়ে যায়। মুলাং দিয়ে যদি ভাগ্যে চাকরি হতো, মুলাং দিয়ে যদি তার জীবনে সবকিছু হতো, তাহলে অনেক কিছু, তাহলে সারা পৃথিবীর লোকের নাম চেঞ্জ করা উচিত। কারো না কারো নামে প্রবলেম আছে, সবার নাম তাহলে চেঞ্জ করে দাও, সবার নাম চেঞ্জ করে দাও, সবার অ্যাড্রেস, সবার নাম, সবার বিজনেসের নাম সব চেঞ্জ করে দাও। চেঞ্জ করে দেওয়ার পরও তার যদি বীজযোগ থাকে, তার যদি লগ্নপতি অষ্টমে থাকে, তাহলে সে কি করবে? তাই জ্যোতিষকে দরকার। জ্যোতিষের ক্যালকুলেশন পরেই আমরা নাম্বারটা নিয়ে ভাববো, তার আগে আমরা কিছু ভাববো না। 8 নম্বরে লটারি টিকিট কাটো,
3 নম্বরে লটারি টিকিট কেটো না, এটা জন্মছকেই লুকিয়ে আছে। শনি আপনার ফেভার কিনা, শনি আপনাকে দেবে কিনা, কোন ঘরে বসে আছে, অষ্টমে গিয়ে শনি বসে থাকলে আপনাকে শনি লটারির টিকিট দেবে না, কখনোই না। সেই জায়গাটার দিক থেকে দেখতে হবে শনি কোন কোন জায়গায় দৃষ্টি দিচ্ছে এবং তার দৃষ্টির ফলে কি তো আপনার অর্থের ঘরে দিচ্ছে কিনা, আবার আপনাকে অর্থ তৈরি করে দেবে কিনা, সেসব দেখতে হবে। তাই এই জিনিসটা নিয়ে এত মাথা না ব্যথা করে ভালো জ্যোতিষীর কাছে অবশ্যই যান, আমার কাছেও আসুন, কোনো অসুবিধা নেই। আগে আপনার জন্মছকটা দেখুন যে আপনার ভবিষ্যৎটা কি আছে, আর আপনি এই জিনিসগুলো কতদিন ধরে ভোগ করবেন, যে জায়গাটা খারাপ আছে সেই জায়গাটা কতদিন ভোগ করবেন, তাতে কি কি ফল হতে পারে। একটা করে জ্যোতিষী আগে আগে কিছু করতে হবে না, আগে আপনি শুনে নিয়ে যান। শোনাবার পরে অ্যাটলিস্ট 6টা মাস একটু আপনার 6টা মাসে প্রেডিকশন করে নিয়ে যান। 6টা মাসে দেখুন যে 6টা মাসে ওই জিনিসটা হয়েছে কিনা, হয়ে গেলে তবে আপনি রেমেডিটা পড়বেন। হ্যাঁ, তার কারণ রেমেডি তো পড়াটা কোনো ব্যাপার না, মিলতে তো হবে। আমি যদি মিলিয়ে দেই তবে তো আমার আজকে ফ্যান ফলোয়ার যদি বাড়ে, তবেই না আমি সেই জায়গাটায় আমি গিয়ে বলতে পারবো যে না আমি এটা করেছি বলে সে উপকার পেয়েছে বলে সে তার ফ্যান ফলোয়ার্স আমার বেড়েছে। সেই জন্য আপনাদেরকে সবাইকেই বললাম যে এই এই জিনিসগুলো আপনারা একটু দেখুন, নিজেদের দিকেই নিজে দেখুন। জ্যোতিষ বিরাট বড় একটা চ্যাপ্টার, এক কথায় 3 দিনে 4 দিনে 5 দিনে 7 দিনে কেউ জ্যোতিষ শিখতে পারে না। যারা শেখান তারাও 7 দিনে জ্যোতিষ শেখেনি। তাই তাড়াতাড়ি মুখে ঠেসে খাইয়ে দেবো আর গিলতে পারবে না, গলায় বেঁধে যাবে। যতটা গিলতে পারবো ততটাই আমি মাথায় নিতে পারবো। গিলতে না পারলে মুখ থেকে বেরিয়ে গেলে আমি কি করে বলবো যে আমার পেটে গেছে। ঠিক তাই মাথায় যদি তার না হয়, ভালো স্টুডেন্ট যদি না হয়, অঙ্ক যদি সে ভালো না জানে, স্টুডেন্ট যদি ভালো সে না হয়, তাহলে কিন্তু সে জ্যোতিষ শিখতে পারে না। আর জ্যোতিষ শিখলেও সে কিন্তু প্রেডিকশনটা ঠিক ঠিক জায়গায় দিতে পারে না, মিলিয়ে যেতে পারবে না। যখন এই গোচরে এই সময়টা গোচর আমরা দেখি যে এই সময়টা কি কোথায় কোথায় চন্দ্র, রাহু, শুক্র, বৃহস্পতি কোথায় আছে, সে তার কোথায় ফল দেয়। বৃহস্পতি অনেক লং টার্ম থাকে একটা ঘরে, শনি একটা অনেক লং টার্ম থাকে, রাহু আর কেতু এই 4টে জিনিস কিন্তু অনেক লং টার্ম থাকে। মঙ্গল লং টার্ম থাকে না, শুক্র লং টার্ম থাকে না, চন্দ্র লং টার্ম থাকে না, রবি লং টার্ম থাকে না। তারা 1 মাস, কেউ 45 দিন, কেউ 19 দিন এরকম থাকে। হ্যাঁ, কিন্তু শনি আর এই বৃহস্পতি আর রাহু কেতুই অনেক বছর থাকে। তাহলে একটা মানুষের বৃহস্পতি মানে ইনকাম, বৃহস্পতি মানে আপনার আর্থিক সম্পদ, রবি আপনার নাম ফ্রেম দেবে, মঙ্গল আপনাকে আপনার প্রফেশনটাকে ঠিক রাখবে, মঙ্গল আপনার মাঙ্গলিক কাজটাও করাবে, শুক্র আপনাকে গাড়ি বাড়ি এসবগুলো দেবে। তো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আপনার কি ভালো আছে? যদি ভালো থাকে আপনার ভালো ফল দেবে, আর ভালো ফল দিচ্ছে না তাহলে সেই সময়টা খারাপ আছে, এই খারাপটা চলে গেলে আপনার ভালো ফল দেবে। এটাই আমরা জ্যোতিষ, আর আমরা কিচ্ছু না। আমরা ভগবান নই যে আমরা যা তা একটা মুখে বলে দেবো আমাদের সব কথা মিলিয়ে যায়, তা না। আমরা আপনার জন্মছক পড়তে পারি, আমরা সেই জন্মছকটা পড়ে আপনাকে দেব। হ্যাঁ, এবার আমরার মধ্যে অনেক শ্রেণী আছে, কেউ হয়তো ঠিকঠাক বলতে পারলো, মেলাতে পারলো, কেউ পারলো না। যে পারলো না সে বদনাম পেলো, যে পারলো সে বাবা পেলো। সে কি করে পারলো, তার অভিজ্ঞতায়, তার দক্ষতায়, তার মেরিটে সে পেলো। আর যে সে পারলো না, তার মেরিট নেই, তাই পেলো না। আমি তো এটাই মনে করি। আমি যদি কোনো ক্লায়েন্টকে মিলিয়ে না দিতে পারি, আমারও মেরিট নেই। আর নাহলে তার জন্মছক, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থটা ভুল আছে। হয়তো ডেট অফ বার্থটা ঠিক আছে, টাইম অফ বার্থ ভুল আছে। অনেক সময় টাইম অফ বার্থ ভুল থাকলেও কিন্তু অনেক ভুল প্রেডিকশন হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু ডিউটিটা কিন্তু আপনাদেরই, যারা আপনারা নিজেরা জন্মছকটাকে প্রোভাইড করছেন, জন্ম টাইমটাকে, সেটা আপনাকে ঠিক করে বলতে হবে। ঠিক করে না বললে তাহলে সমস্যা। ধরুন 10টা 5-এ জন্মেছেন, আপনাদের জ্যোতিষ সম্বন্ধে কিছু আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাকে এই জন্য, কারণ এই এত দেখছি তো, দেখে এত ফোন আসে, এত কথা বলতে বলতে মাথা খারাপ হয়ে যায়। 10টা 5-এ জন্মেছেন, সকাল 10টা 5-এ। এবার 10টা 5-এ আপনি যখন জন্মেছেন, ঠিক 10টা 4-এ চন্দ্র ছিল বৃশ্চিক রাশিতে। 10টা 4 ক্রস করে 10টা 5-এ চলে এলো কোথায়? ধনু রাশিতে। এইভাবে তো যায়, এইভাবে যায়, এইভাবে রাহু যায়, বাদ বাকি গ্রহগুলো এইভাবে যায়, এই গোলাকার ঘুরতে থাকে। রাহু কি করে? উল্টো দিক দিয়ে করে। কেতু কি করে? উল্টো দিক দিয়ে করে। বোঝা গেল? তাহলে 10টা 5 যদি একটা ব্যক্তি কেউ বলে, তাহলে 10টা 5-এ তার যা থাকবে, তার যা 10টা 5-এ তার যা থাকবে, সেইটা হয়তো বৃশ্চিক থেকে ব্রেক থেকে তা হয়তো ধনুরাশি। হ্যাঁ, তো সেই জায়গা দিক থেকে
তাহলে আমরা কি বললাম, 10টা 4-এ যদি আমার ডেট অফ বার্থ থাকতো তাহলে আমার বৃশ্চিক রাশি 10টা 5 হয়ে গেল। তার মানে চন্দ্র 1.25 দিন অন্তর অন্তর এক একটা ঘরকে চেঞ্জ করে। ধরো ওই সময়টা যে টাইমটা দিল সে হয়তো 2 মিনিট আগেও যদি ভুলভাল দেয়, আর হয়তো তার কপালটাই খারাপ, তার হয়তো বৃশ্চিক রাশিতে চলে গেল, তাহলে কি হলো? তাহলে সেই জায়গাটা দিক থেকে আমরা একটা জ্যোতিষে কিন্তু এটা সূক্ষ্ম মানে বিশাল ব্যাপার। এটা আপনার কথা না, গুগলে মেরে দেখুন যে চন্দ্র 1.25 দিন অন্তর অন্তর এক একটা ঘরে আমরা প্রদক্ষিণ করে আমাদের। তো 10টা 5-এ যে জন্মেছে, এবার তার 1.25 দিন আগে 10টা 5-এ হয়তো চন্দ্র তুলা রাশিতে পাস করছে, তুলা রাশিতে পাস করে বৃশ্চিকে এলো, 1 মিনিটের এদিক ওদিক হতে পারলেও কিন্তু সমস্যাটা হয়। তাই টাইমটা একটা বিশাল ফ্যাক্টর। অনেকে অনেক সময় বলতে পারে না, ওই 10টা 45 থেকে 10টা 50 হয়তো দেখতে 10টা 48 কি চন্দ্র চেঞ্জ হয়ে গেছিল। হ্যাঁ, এটা কিন্তু একটা ফ্যাক্টর। 10টা 50-এ যদি কারোর ডেট অফ বার্থ থাকে আর তার যদি 10টা 45-এ যদি 45-এ যদি বলে আর 50-এ দেখা গেলো চন্দ্র চেঞ্জ হয়েছে, তা 45-এ হলে তার কিন্তু তার জন্মচক্র টোটালি আলাদা হয়ে যাবে। এবং টাইম ইজ আ মেন ফ্যাক্টর ইন অ্যাস্ট্রোলজি। হাত দেখলাম, হাতের কথা আলাদা কথা, হাতের এই রেখাটা এখন যা আছে আমি যা দেখতে পাচ্ছি তাই বলবো, সেরকম ঠিক টাইমটাও আমাদের যা দেবেন সেটা আমরা যা ইনপুট করব, সেই ইনপুট করার পর যেটা আমাদের আসবে চন্দ্র কোথায় লগ্ন কোথায় তখন সেটাই বলবো। তাই দেরি না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যারা যেখানেই আছেন, যদি সমস্যা আপনাদের হয়, সমস্যার সমাধান যদি পেতে চান অবশ্যই যোগাযোগ করুন আমার সাথে। অবশ্যই আমি আপনাদেরকে ঠিক গাইডেন্স করে দেবো। আপনাদেরকে যেটা ঘোষণা করার ছিল আমি আজকে আপনাদের ঘোষণা করছি। এতদিন ধরে আমি তো আপনাদের ঘোষণা করেছিলাম এর আগেও একবার, আমি জানি না আপনারা এটাকে নিয়ে মাথায় নিয়েছেন কিনা। প্রত্যেক বুধবার করে ফোন করে নিতে হবে, প্রত্যেক বুধবার করে এবং সোমবার করে, সোম এবং বুধ এই দুটো বার যে কোনো একটা বারে আমরা ঠিক করেছি। সোমবার নয় আমরা সোমবার করব, নয় আমরা বুধবার করব, সেটাকে আমরা পরে গিয়ে আমরা ঠিক করেছি এটা সোমবারই আমরা করব। কিন্তু অনেক লোকে বলছে সোমবার দিন অফিস থাকে তাই পারা যায় না, তাই আমরা বুধবার করে টাইম রেখেছি। শনি রোববার তো পেড কনসালটেন্সি থাকে, শুধু বুধবার দিন করে আমরা আমার যে মন্দির রয়েছে সেই মন্দিরে চেম্বারে আমরা ফ্রি কনসালটেন্সি করব। এটা আমার একটা অনেক দিনের ইচ্ছা ছিল। অনেকেই পয়সা দিয়ে কনসালটেন্সি নিতে পারেন না, তাদের জন্য লিমিটেড থাকবে, 20 জন করে দেখব। যদি আপনি তার মধ্যে একজন সামিল হতে পারেন, যদি তার মধ্যে 20 জন হয়ে যায় তাহলে কিন্তু আমরা আপনাকে দেখতে পারবো না। নেক্সট ডেটে আগে আপনাকে সময় অনুযায়ী বলে দেবো, সেই সময় আপনাদের ফোন করতে হবে। তাই বন্ধুরা আমি মনে করি আপনাদের অনেকেরই সুবিধা হবে। এটাতে কেমন লাগলো আমার এই সিদ্ধান্তটা একটু প্লিজ আমাকে কমেন্টস করে জানান। আপনারা যারা এখনো পর্যন্ত লাইভে আছেন তাদেরকে বলবো, যারা লাইভে রয়েছেন তারাও যে কজনই রয়েছেন, আমার এই সিদ্ধান্তটা আপনাদের কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্টস করে জানান। এবং আপনারা যারা আমার সাথে কনসালটেন্সি নিতে চাইছেন তারা কিন্তু এইখানে আমাদের নাম্বার দেবেন না, আপনারা শেয়ার করে শেয়ারের স্ক্রিনশটটা নিয়ে আমাকে আমার হোয়াটসঅ্যাপে দিন, তাহলেই কিন্তু আমি আপনাদের কনসালটেন্সি করতে পারবো। এখানে নাম্বার দিলে কি হয়, একটা ফ্রড কল পরে কিছুক্ষণ পরেই বলবে, একটা ফ্যাসে গলা করে, আমি রাখি শাস্ত্রী বলছি, ম্যাডাম বলছি, আমি আপনার জন্মছকে আমি দেখলাম আপনার এই আছে আপনার ওই আছে, এইসব আজে বাজে কথা বলবে। এরকম কমপ্লেন আমার কাছে অনেকে এসেছে, তাই আপনাদেরকে আমি বলছি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইবেন এই 3টে নাম্বার 1 2 3 করে সেভ করে রাখুন। তার বাইরে পৃথিবীতে যে নাম্বারে আসুক, নো দ্যাট ইজ নট রাখি শাস্ত্রী। তাই আপনাদেরকে বলছি এই নাম্বারটা সেভ করুন। আর আমার এই কথাগুলো যেগুলো আছে, যে টোটকাটা আমি দিলাম আগামীকাল বসন্ত পঞ্চমী, এই টোটকাটা আপনারা করুন। এবং আপনারা যারা আমার সাথে দেখা করতে চাইছেন, ফ্রি কনসালটেন্সি যারা নিতে চাইছেন, এই উদ্যোগটা আমার কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। এবং যারা দেখাতে চাইছেন, আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, বুধবার করে আমি ফ্রি কনসালটেন্সি দেবো, শনি রোববার নয়, অনলি বুধবার করে ফ্রি কনসালটেন্সি মন্দিরে, বাবা বিশ্বেশ্বর মন্দিরে আমি বসবো, সেই মন্দিরে আপনারা আমার সাথে এসে যোগাযোগ করতে পারেন। অ্যাবসলিউটলি ফ্রি এবং 1 টাকাও সেখানে নেওয়া হবে না, শুধু কনসালটেন্সি ফিজ। আপনারা আমাকে 1 টাকাও দেবেন না, আমি উইদাউট কনসালটেন্সি ফিজে আপনাদের জন্মছক দেখব। চলে আসছি যে আজকে ফ্রি কনসালটেন্সি পাবেন বা যে আজকে আমার সাথে কনসালটেন্সি করবেন তার ডেট অফ বার্থ দাও। কে শেয়ার করেছে কেউ? কৌশিক নন্দী। ওকে, কেমন লাগছে আমার এই উদ্যোগটা? আপনারা কেউ আমাকে জানাচ্ছেন না, কিন্তু দেখুন আমরা সবাই মানুষ স্বার্থপর হই,
স্বার্থপর হবেন না, স্বার্থপর হলে খুব ভালো লাগে না। যেটা যেটা দেওয়ার, যেটা বলার সেটা নিশ্চয়ই বলবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ নিয়েই চলছি। আজকে 5 বছর হয়ে গেল ফেসবুকে। তো আপনাদের ভালোবাসা না থাকলে আমি তো আজকে আপনাদের কাছে এইভাবে আসতে পারতাম না। থ্যাঙ্কস এভরিওয়ান, সত্যি সবাইকে ধন্যবাদ। একটু আমাকে এই কমেন্টসে জানাবেন যে যারা অনেকেই পারছেন না, যারা অনেকেই অ্যাস্ট্রোলজি দেখাতে চান অথচ পারেন না, অথচ এই ফিসটা দিতে পারছেন না, বা অনেকেরই আছে যে ইচ্ছা আছে কিন্তু পেমেন্ট করতে পারছেন না, বাড়ির গার্জিয়ানকে টাকা নিয়ে পেমেন্ট করতে হবে, তারাও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে জানাতে চান না বাড়ির লোককে যে যাবো জ্যোতিষীকে দেখাবো, তাকে টাকা দিতে হলে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা দিতে হবে। দিতে হবে না, আপনারা বুধবার করে আমার এই বাবা বিশ্বেশ্বর মন্দির, মহাদেবের মন্দিরে এইখানে আমি বসবো, এইখানে আপনারা আসতে পারেন। কোনো কোনো সময় আমার গুরুদেবকেও থাকবেন, গুরুদেবের সঙ্গে দেখা করতে পারেন। আপনারা এসে আমার সঙ্গে দেখা করতে পারেন, কোনো অসুবিধা নেই। বলো। 6/10/1995। এক সেকেন্ড, ওই ফোনটা দাও। 6/10/1995। 6/10/1995। কি প্রশ্ন আছে ওনাকে লাইনে নাও, ওনাকে ফোন নাম্বারটা দিতে বলো। কৌশিক নন্দী, আপনি যদি লাইভে থাকেন তাহলে লাস্ট নাম্বারটাতে আপনার নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপ করুন। টাইমটা কি? 9:19 সকাল, কলকাতা। PM সকাল তো? 9:19 কলকাতা। কৌশিক নন্দী, আপনি লাইভে থাকলে একটু 6 অক্টোবর 1995 9:19 কলকাতা, তাই তো? কৌশিক নন্দী, আপনি লাইভে থাকলে একটু লাস্টে যেটা 1025 ওটাতে আপনার নাম্বারটা পাঠান, ম্যাডাম ডাইরেক্ট কল করবেন। 6 অক্টোবর 1995 9:19 তো? 6/10/1995 9:19 সকাল, কলকাতা। ঠিক আছে। কৌশিক বাবু, আপনি কি আছেন লাইভে? নেই, আছেন। আমার এই উদ্যোগটা কেমন লাগলো আপনারা এখানে কেউ প্লিজ ফোন জানান। নাম্বার শেয়ার করবেন না, লাইভে কেউ ফোন নাম্বার শেয়ার করবেন না। আপনি হোয়াটসঅ্যাপ করুন, যে যা হোয়াটসঅ্যাপ করুন, কোনো অসুবিধা নেই। কৌশিকবাবু আছেন কি? কৌশিকবাবু আছেন, উনি বলছেন আমি অফিসে আছি, আপনি লাইভে ওকে বলুন। ওকে। কেরিয়ার আর বর্তমানে আপনার শনি 7.5 চলছে, আপনার রাশি হচ্ছে কুম্ভ রাশি, আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন। বলুন কি জানতে চাইছেন? কেরিয়ার আর ইনকামের বিষয়ে জানতে চাইছেন। কেরিয়ার ভালোই হবে, খারাপ হবে না, তবে গৃহে সমস্যা থাকবে। 20 যোগ রয়েছে, শনিচন্দ্র একসাথে বসে আছে, এটাও একটা সমস্যার কারণ। ঠিক আছে, চলে যাবে, খারাপ চলবে না, ভালোই থাকবে, খারাপ না, কিন্তু সমস্যা থাকবে, অনেক মনের মধ্যে অশান্তি থাকবে, মনে অনেক অশান্তি থাকবে। ঠিক আছে, একটু রিপ্লাই করবেন। রবি আপনার 3rd হাউসে রয়েছে, এই সময়টা আপনার জন্য একটু ভালো, খারাপ না। এই দৃষ্টিভঙ্গিতে দেখা যাচ্ছে যে আপনাকে আপনি অনেক পজিটিভ থাকবেন, আর আপনার আর্থিক লাভ হবে, খারাপ হবে না, মোটামুটি ভালোই থাকবে। আপনি পরিবার এবং বন্ধুদের সাথে কিন্তু ভালোভাবেই আপনার মেলামেশা থাকবে এবং ভালো থাকবেন, স্বাস্থ্য ভালো থাকবে। ঠিক আছে, শত্রুদের উপরে আপনি বিজয় পাবেন, এটাও আপনাকে বললাম। আর 8th হাউসে যেহেতু মিথুন রাশিতে মঙ্গল বর্তমানে অবস্থান করে আছে, সেই জায়গা থেকে আমি বলবো যে একটু আবেগপ্রবণ হয়ে যাবেন না, মাঝে মাঝে আপনি একটু আবেগপ্রবণ হয়ে যাবেন, একটু মনোযোগ দেবেন, কিন্তু দুর্ঘটনা হতে পারে কোনো, এটা আপনাকে কিন্তু একটুখানি দেখতে হবে, দুর্ঘটনা হতে পারে। আর কোনো শরীরের কোনো ইনার পার্টে সমস্যা হতে পারে, সতর্কতা রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনার কেরিয়ার মোটামুটি ভালো, খারাপ না।
আপনি ভালো লিডারশিপ করতে পারবেন, আপনি ভালো লিডার হতে পারবেন, ঠিক আছে, সম্মান লাভ এবং খ্যাতিও হতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু আপনাকে একটা জিনিস, এটা কেতু আপনার একটু সমস্যা করবে। কেতু কি হবে, অনেক সময় আপনার কাজের জায়গাতে অনেক রাইভেল হয়ে যাবে, অনেক শত্রু হয়ে যাবে। এই জায়গাটা আপনাকে নিজেকেই দেখতে হবে যে কিভাবে আপনি তাদের কাছ থেকে বাঁচবেন। আর কি প্রশ্ন? ওই ইনকাম আর ইনকাম ভালো হবে। একটা যদি পারেন তাহলে একটা পান্না পড়ুন, বেটার হবে। একটা পান্না পড়ুন, রাইট হ্যান্ডে পড়ুন। আপনার পার্টনারের সাথেও আপনার ভালো রিলেশন রাখা দরকার আছে, মাঝে মাঝে কিন্তু আপনার অশান্তির কারণ হতে পারে। শতবিশা নক্ষত্র, আপনার নক্ষত্র হচ্ছে শতবিশা নক্ষত্র। পারলে একটা পান্না পড়ুন, ঠিক আছে, আর যদি না পারেন তাহলে একটা লাল পলা পড়ুন, তাতেই কেল্লা ফারে। নেক্সট, এখানে আরেকজন দিয়েছেন সুপ্রিয়া খাড়া, কিন্তু টাইম দেননি উনি। টাইম না দিলে কি করে হবে? টাইম তো দিতে হবে। ফিনান্সিয়াল গ্রোথের জন্য আমি একটা কথা আপনাদেরকে বলবো, একটা জিনিস আমি রেডি করে দেবো আপনাকে ফিনান্সিয়াল গ্রোথের জন্য। যেটা বলছেন চিরাগ শর্মা ব্যবসা ভালো যাচ্ছে না, আলবাত ব্যবসা ভালো হবে যদি আপনি ওই জিনিসটা পশ্চিম দিকে বা উত্তর দিকে রাখেন। এই দুটো জিনিস আমি আপনাকে বলবো যে যদি আপনার ব্যবসার জায়গায় যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেই জায়গাটা দিক থেকে আমি আপনাকে একটা ফটো ফ্রেম দেবো। সেই ফটো ফ্রেমটা আপনি আপনার ব্যবসার জায়গায় পূর্ব দিকে বা উত্তর দিকে রাখতে পারেন। সেখানে আপনার কিন্তু অর্থ সমস্যাটা কিন্তু থাকবে না। না মানে না, না মানে না, থাকবে না। সেইভাবেই আপনাদেরকে আমি বলছি যে আপনি যে যারা যারা এই বিজনেস ফিনান্সিয়াল প্রবলেমে গ্রোথ হচ্ছে না তারা এটা টানিয়ে দেখুন। সবাই যারা লাগিয়েছে এই ফ্রেমটা ব্যবসার জায়গায় তারা ভালো ফল পেয়েছে, আপনিও পাবেন। শুধু তাই না, আপনার বাড়িতে যদি কোনো রকম ভাবে নেগেটিভিটি থাকে, অর্থ সঞ্চয় হয় না, অর্থ খরচা হয়ে যাচ্ছে, বাড়িতে থাকেই না, টাকাই থাকছে না, তারাও বাড়িতে পূর্ব দিকে এবং উত্তর দিকে যে কোনো একটা দিকে বেছে নিয়ে সেটাকে রাখুন এবং সন্ধ্যাবেলা করে ধূপধুনো দেখান। দেখুন আপনার বাড়িতে কি সমস্যা থাকে এবং আপনার কিছু হলেও একটা মনে হবে একটা পিগি ব্যাংক করি, কিছু হলেও মনে হয় রেকর্ডিং করি। অর্থ সমস্যা থাকতেও আপনার মাথায় এটা আসবে, সঞ্চয়ের বৃদ্ধির জন্য আপনার মনের বোঝাটা জাগবে। ফালতু খরচা করবেন না, নিজে দেখবেন অনেকটা সংযত হয়েছেন এবং টাকার ইনকামের জায়গাটাও কিন্তু আপনার একটা স্টেবল থাকবে। যদি ধরুন আজকে 500 হলো, কালকে 300 হলো, এরকম একটা জায়গায় আপনাকে করে দেবে। হিন্দি ল্যাঙ্গুয়েজ के हिंदी में একটু বলুন। अच्छा अच्छा अच्छा, हिंदी में बात करना है ना, ठीक है। देखिए, जिनका भी आपका बिजनेस का प्रॉब्लम चल रहा है, जिनको भी आपका बिजनेस का स्टेबिलिटी नहीं हो रहा है, बिजनेस कर रहे हैं लेकिन आपका जो कैपिटल है वो कैपिटल ग्रोथ खत्म हो जा रहा है, तो मैं उसके लिए एक बहुत अच्छा एक आपको रेमेडी दे सकती हूँ। अगर आपको विश्वास हो तो आप हमारे साथ संपर्क करें। वो है एक फोटो फ्रेम हम देंगे, आप बना के देंगे, पूजा करके देंगे, बना के देंगे। वो सही साट आपने उत्तर दिशा में या तो पूर्व दिशा में आप लगा के रखिए और उसमें शुक्रवार करके इत्तर का एक बंदूक दीजिए वो फोटो फ्रेम में। आपको पीछे मुड़ के देखना नहीं होगा कि आप कैसे आपको और बिजनेस करना है। आपको देखिए आपका अंदर में एक पॉजिटिविटी आएगा। आपको सेविंग्स करने के लिए आपको जितना भी तकलीफ है वहां से भी 10 रुपए होने से भी आप सेविंग्स कीजिएगा, आपको वैसा मेंटेलिटी आ जाएगा। और आपका जो कारोबार में जो घाटा चल रहा है वो धीरे धीरे घाटा आपका नहीं होगा, नफा होगा। ये अगर आप लेने चाहते हो तो ये जो है ये पूर्णिमा का दिन में हम स्पेशली देते हैं इनको। ये चीज जो हम देते हैं सबको पूर्णिमा का दिन देते हैं। या तो कल एक अच्छा दिन है और परसों भी एक अच्छा दिन है, ये दिन भी आप ले सकते हो। अदरवाइज ईच एंड एवरी पूर्णिमा दिन हम लोग देते हैं ये चीज। जो लिया है हमारा पास फीडबैक है, आप मेरे फेसबुक पेज में जाइए और उसमें जाके आप देखिए जो लिया है आज तक किसी को वापस बोला नहीं मुड़ के कि हमारा प्रॉब्लम हुआ, हमको तकलीफ दूर नहीं हुआ, हमारा जैसा था वैसे ही रह गया, कोई नहीं बोला। तो जिनको प्रॉब्लम है बिजनेस का, जो बिजनेस फाइनेंशियली जिसको वीक है, जो प्रॉब्लम है, वो आप लोग हमारे साथ में संपर्क कर सकते हैं। हमारे साथ में व्हाट्सएप में या तो फोन कॉल करके संपर्क कर सकते हैं। और आप लोग को अगर ये लेना है तो एज अर्ली एज पॉसिबल हमको भी बोल सकते हैं। जो कमिंग टाइम 10 तारीख पूर्णिमा है उस दिन भी हम दे सकता है। और हम लोग जो है आज काल परसों ये 2 दिन हम लोग बहुत बना के भी रखेंगे। तो जो जिसको
चाहिए वो ले सकते हैं। लिमिटेड रहेगा फिर बना के देंगे, कोई बात नहीं, हम तो नहीं चले जा रहे, हम तो है ही यहाँ। तो आपको किसी को अगर ये चाहिए, ये बिजनेस फाइनेंशियल प्रॉब्लम 100% आपको ये बात बोल रहे हैं, बिजनेस फाइनेंशियल प्रॉब्लम से आप बहुत बहुत आपको सुकून मिलेगा, ये हम आपको कह रहे हैं। आपको अगर लेना है तो हमसे संपर्क कीजिए। और दूसरा बात, आपका जन्म कुंडली भी देखना जरूरी है, और उसमें कहाँ क्या है, कहाँ क्या नहीं है, कौन सा टाइम में आपको इन्वेस्ट करना है, कौन सा टाइम में आपको इन्वेस्ट नहीं करना है, क्या बिजनेस आपका जिंदगी में अच्छा चलेगा, वो भी देखने का है। क्योंकि अगर हम लोग, कई बार होता है ना कि हम लोग जन्म कुंडली नहीं दिखाया, लेकिन कोई भी बिजनेस हम लोग स्टार्ट कर लिया, किसी को क्लिक कर गया, वो बात अलग है, तब उसका जन्म कुंडली में यही सब था, तब वो जाके क्लिक किया। जिसका क्लिक नहीं कर रहा है, इसका मतलब उसका वो सूट नहीं करेगा। ये मानो चाहे ना मानो, आपके ऊपर है, ऑप्शन आपका ऊपर है। कोई भी ज्योतिष और जा सकते हो, किसी का पास, दूसरे किसी का पास जाके ऑप्शन आप ले सकते हो। ये मानो या ना मानो, ये आपका बात है। लेकिन हमने जो देखा है, इतना हजारों लाखों कंसल्टेंसी हमने ऑलरेडी कर चुकी है। इसमें हम जो देखा है कि विदाउट योर कुंडली, आपका जन्म कुंडली का ऊपर कुछ नहीं है। आपका दशा अंतर दशा भी आपको जरूरी है। लेकिन ये क्या है, ये एक मनी जो जिसका पैसा रुक जाता है, पैसा का प्रॉब्लम है, ये क्या है, एक यूनिवर्सल है। ये आपको रखने से फायदा देगा, ये आपको हर वक्त फायदा देगा। लेकिन फिर भी आपका जन्म कुंडली दिखाना है कि आप सही रास्ते में है क्या, आप सही रास्ते में चल रहे हो क्या, आपको क्या आगे जाके कोई बड़ा समस्या नहीं हो जाए, ये भी देखना है आपको। तो फिर मेरे साथ में संपर्क कीजिए 9830908807, ये नंबर, और भी 2 नंबर हमारा पास जो है, वो 2 नंबर में आप स्क्रीनशॉट दे सकते हो। आपको अगर कुछ प्रॉब्लम है तो आप हमारे साथ संपर्क कर सकते हो। আজকে এই পর্যন্ত রইলাম। আগামী দিন আবার আসবো। সরস্বতী পুজোর উপলক্ষে যারা নীল সরস্বতী পুজো করাতে চাইছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। সরস্বতী পুজোর এই নীল সরস্বতী কিন্তু অসাধারণ। পূর্ব দিকে বসিয়ে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা বাড়ির পূর্ব দিকে বসাবেন, বসিয়ে সেখানে একটা ইয়েলো কাপড়ের উপরে এই নীল সরস্বতীকে বসাবেন, এবং বসিয়ে যে মন্ত্রটা বললাম সেই মন্ত্রটা তো অবশ্যই বলবেন, প্রত্যেকদিন চ্যান্ট করবেন। আর বাচ্চাদেরকে অত বড় মন্ত্র যদি নাও পারে, ওইং কথাটা বললেও হবে, ওইং 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 ওইং, এই কথাটা বললেও হবে। এই মন্ত্র, এই বীজ মন্ত্রটাও বলতে পারেন। তাই চটপট দেরি না করে, যদি মনে করেন যে নীল সরস্বতী বাড়িতে রাখবো, যে কোনো সময়, বছরে সারা বছরই আমি নীল সরস্বতী দিয়ে থাকি, যে কোনো সময় আপনারা নিতে পারেন। শুধু ভাদ্র মাস আর চৈত্র মাস ছাড়া, এই 2 মাস ছাড়া আপনার যে কোনো সময় নীল সরস্বতী বাড়িতে স্থাপিত করতে পারেন। যারা পড়াশোনা করছেন তারা যেমন নিতে পারেন, যারা অফিসে চাকরি করছেন, ভালো পজিশনে চাকরি করছেন, ভালো পজিশন হচ্ছেও না, তারাও রাখতে পারেন। নীল সরস্বতী একটা মার এমনই কৃপা, আপনি বাড়িতে রাখলে কোনোদিনও আপনার আর্থিক যেমন দেখবে, আপনার শিক্ষাও দেখবে এবং আপনার সমৃদ্ধিও দেখবে। তাই দেরি না করে যারা বাড়িতে পড়াশোনা করছে না তাদেরকে এই মন্ত্রটা বলুন অ্যাটলিস্ট করতে, আর নীল সরস্বতী পুজো করতে বলুন। হর হর মহাদেব। নমস্কার।